নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হলো সুস্বাদুভাবে মুসুর ডাল রান্না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল। তেলটা হালকা গরম হয়ে গেছে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে। ডালে অনেকে কিন্তু লঙ্কা খায় না, যারা লঙ্কা খায় না তারা লঙ্কাটা দেবেন না, যারা খেয়ে থাকেন তারা আমার মতো এরকম দিয়ে নেবেন। ভালোভাবে শুকনো লঙ্কাটা ভেজে নিচ্ছি তেলের সাথে। শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেবো তেলের সাথে। ভালোভাবে তেলের সাথে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে 200 গ্রাম মুসুরির ডাল। ডালটা যার যার পরিমাণ বুঝে ব্যবহার করবেন, তবে এই ডালটা কিন্তু ঘনত্বটা বেশি হয়, পাতলা হলে ভালো লাগবে না। এটা একদম ঘন ডাল হবে, সেই কারণে ডালের পরিমাণটা সবসময় বেশি ব্যবহার করতে হবে। ডালটাও সুন্দরভাবে ভেজে দেব। ডালটা খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি তেলের সাথে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা আর একটা টমেটো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা কিন্তু বুঝে ব্যবহার করতে হবে, যেহেতু ডালের ঘনত্বটা কিন্তু একটু বেশি হবে, সেই কারণে আপনারা লবণটা বুঝে ব্যবহার করবেন। এবার সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে ভেজে নেব তেলের সাথে। আপনারা প্রত্যেকে ভীষণ ভালো জানেন ডাল রান্না করতে, তবুও আমি আমার স্টাইলে আজকে ডাল রান্নাটা করে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম নতুন স্টাইলে একবার ডাল রান্না করে খেয়ে দেবেন। আশা করি আপনাদের ছোটো থেকে বড় প্রত্যেকের খুব ভালো লাগবে। ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। না ঢেকে আমি হাই আছে এটা 10 থেকে 15 মিনিট মতো ফুটিয়ে নেব, পরে বলে দেবো কত মিনিট ফুটিয়েছি। ডালটা কিন্তু হয়ে গেছে, আমি 15 মিনিট এই ডালটা হাই আছে রান্না করে নিলাম। এই যে ঘনত্বটা ঠিক এরকম। ডালটা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি, ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।